शिशु बागान सार्वजनिक दुर्गा पूजा कमेटी की तरफ से आज जन्माष्टमी के पहले खूंटी पूजा किया गया। इस बार यहां पर इस कमेटी द्वारा इस पूजा का 20वां साल है। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए क्लब के सदस्य अभिषेक मुखर्जी ने कहा कि क्लब की तरफ से इस बार फिर से दुर्गा पूजा का आयोजन किया जा रहा है। उन्होंने कहा कि पिछले 20 वर्षों से यहाँ पर क्लब की तरफ से धूमधाम के साथ दुर्गा पूजा का आयोजन किया जाता रहा है। इस साल भी सभी के सहयोग से यहाँ पर दुर्गा पूजा का आयोजन किया गया है। उन्होंने कहा कि आजकल दुर्गा पूजा सिर्फ 4 दिन तक सीमित नहीं है। कोलकाता की तरफ से विभिन्न जिलों में भी खूंटी पूजा के साथ ही दुर्गा पूजा की शुरुआत हो जाती है। उन्होंने कहा कि इस बार क्लब की तरफ से पंचतत्व को दुर्गा पूजा का थीम बनाया गया है। यहाँ पर पूजा के दौरान विभिन्न सांस्कृतिक कार्यक्रमों का भी आयोजन किया जाएगा। उन्होंने बताया कि पूजा के पहले दिन वस्त्र वितरण का कार्यक्रम रखा गया है। इस बार पूजा का बजट तकरीबन 11 लाख रुपए है। वहीं इस मौके पर यहाँ क्लब के अध्यक्ष गणेश साव, सचिव गोपी बर्णवाल, ताराशंकर बोस, तोतन दत्ता, बाबू बख्शी, शुभेंदु खां, बबलू सिंह, बिरिंची राउत, जयंत घोष, संजय मंडल आदि उपस्थित थे। क्लाबेर जे कन्सेप्ट निये आमरा एगोচ্ছি সেটা হচ্ছে 5 एलिमेंट्स মানে पंचतत्व, যেটাকে সংস্কৃতে पंच महाभूत বলা হয়। যেটা হচ্ছে अग्नि, वायु, जल, पृथ्वी और महाआकाश, যেটা নিয়ে আমাদের শরীর তৈরি, পুরো 5 তত্ত্ব নিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। তত সজীব জিনিসের রচনা হয়েছে সব এই 5 তত্ত্ব নিয়ে তৈরি। সেটাকে আমরা প্রেজেন্ট করছি যেরকমভাবে গড়া হয় আর ভাঙা হয়, মানে শিব যেরকম ডিস্ট্রাকশনের প্রতীক আছে, ধ্বংসের প্রতীক আছে, আর সৃজনের প্রতীক আছে মা দুর্গা। এটা হচ্ছে মা দুর্গার উৎসব। তো আমরা এর মাধ্যমে পুরোটাই সৃষ্টির কর্তা হচ্ছে শিব আর শক্তি, আমাদের মানে হিন্দু কনসেপ্ট অনুযায়ী। তার সঙ্গে জুড়ে আছে আমাদের পঞ্চতত্ত্ব, 5 তত্ত্ব। এই 5 এলিমেন্টকে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আচ্ছা, মূর্তির কি থিম আছে? না, মানে কনসেপ্ট যেটাকে বলে বিমূর্ত। আর এটা মানে আমি, আমার বন্ধু আছে এখানে কার্তিক, আমারই কলেজের ছেলে, সেটাকে ইমপ্লিমেন্টেশন করবে। বাকি ফাইন্যান্সিয়াল ম্যাটার এই দেখে। আর আমার হচ্ছে কিরমভাবে এটা পুরো এক্সিকিউট হবে সেটা হচ্ছে। মূর্তির কি থিম আছে? মানে মায়ের মূর্তির থিম আমরা চেষ্টা করছি ওটা সাবেকি আছে। মূর্তির সঙ্গে আমরা অ্যাকচুয়ালি একটু মানে মেন থিমটাকে ডিস্টেন্স রেখেছি, কারণ ওটা ঠাকুর পুজোর ব্যাপার আছে। তো ওটাকে আমরা সাবেকি রেখেছি। চিন্তাভাবনা আছে কি ডাক সাজে হবে, সেরকম প্ল্যানিং আছে। সেটা কমিটির লোক আপনাকে বেশি ডিটেলে বলতে পারবো, কিন্তু থিমটা হচ্ছে আমাদের। আচ্ছা স্যার, দাদা আলোকসজ্জার কি নিদর্শন থাকবে? আলোকসজ্জার নিদর্শন যেরকমভাবে আমাদের থিমের সঙ্গে দরকার আছে, ডিফারেন্ট টাইপের 5 যেরকম 5 জিনিসকে নিয়ে আছে। যেরকম ইয়েলো কালার থাকবে, রেড কালার থাকবে, ব্লু থাকবে, পার্পল থাকবে আর হোয়াইট থাকবে। তো এইটাকে নিয়েই পুরো প্যান্ডেলের মধ্যে যেহেতু এই 5 এলিমেন্টসকে আরও স্ট্রংভাবে স্ট্যাবলিশ করা যায়, সেরকমভাবে আলোকসজ্জা থাকবে। আর যে এলিমেন্টগুলো আসবে, মডেল আসবে, স্কাল্পচার আসবে, পেন্টিং আসবে, সে টোটাল থিমের সঙ্গে রিলেটেড থাকবে। ওর সঙ্গে আলোকসজ্জা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে, কিন্তু এই ক্লাবের সঙ্গে আমি আর মানে প্রায় 19-18 বছর ধরে যুক্ত। নাম হচ্ছে হরজিৎ সিং। অফিসিয়ালি দুর্গাপূজা শুরু হলো খুঁটি পুজো এবং বৃক্ষরোপণের মাধ্যমে। আজ থেকে আমরা শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির কাজকর্ম শুরু করলাম। তো আমরা এই জন্মাষ্টমী বা তার আগের দিনে একটা শুভ দিন দেখে খুঁটি পুজো অনুষ্ঠান করে থাকি। আজকেও আমরা করলাম। আমাদের শিল্পী রয়েছেন, শিল্পী বিস্তারিত এই বিষয়ে আপনাদেরকে বলে দেবেন। চমক কী আছে এটা আমাদের শিল্পী বলে দেবেন। খুঁটি পূজার মাধ্যমে পুরো শিল্পাঞ্চলবাসীকে কি আহ্বান দিলেন যে শারদীয়া পূজার মানে প্রাক্কাল শুরু হয়ে গেল? এবং শারদীয়া পুজোটা কিন্তু এখন শুধুমাত্র ওই 4 দিন 6 দিনের মধ্যে সীমাবদ্ধ নেই। খুঁটি পুজো মানে কলকাতাতে তো আপনারা দেখে থাকবেন অনেক দিন আগেই খুঁটি পুজো হয়ে গেছে। আমরা শারদীয়া পুজোটা ওই 4 দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বৃহৎ আকারে শারদীয়া পুজোটাকে নিয়ে যেতে চাইছি। আমাদের সবার শিশু বাগান সার্বজনীন দুর্গা পুজো কমিটি যেটা আছে আপনাদের, তো এবছরের বিশেষ কি দৃষ্টি আকর্ষণ কালচারাল প্রোগ্রামগুলো নিয়ে? অনেক প্রোগ্রাম তো থাকে। 4 দিনই কালচারাল প্রোগ্রাম থাকে এবং প্রথম দিনে বস্ত্র বিতরণ হয়। হ্যাঁ, তারপরে এছাড়া আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান থাকে। আমাদের 20 বছর কত নেই, সারা বছরে একবার পুজো। 10 থেকে 11 লক্ষ টাকার আমরা বাজেট এবারে স্থির করেছি। আপনার নাম পরিচয়? অভিষেক মুখার্জি, আমি এই ক্লাবের একজন সদস্য। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।